বাবা, আসলে আমি কলেজে যাচ্ছিলাম, 1000 টাকা মতো লাগতো বই কেনার জন্য। এখনই লাগবে নাকি? হ্যাঁ। আমার কাছে 1000 টাকাই ছিল, কিন্তু তোর বই নেওয়াটাও তো জরুরি। থ্যাংক ইউ বাবা। মন দিয়ে পড়াশোনা করবি। আর শোন, আমি তোর কলেজের দিকে যাচ্ছি, চল তোকে ছেড়ে দিই। না না বাবা, পূজা আমার জন্য বাস স্ট্যান্ডে ওয়েট করছে, আমি ওকে দাঁড়াতে বলেছি। ঠিক আছে, যা, মন দিয়ে পড়াশোনা কর। পূজা, আমিও যাচ্ছি তোদের সাথে মুভি দেখতে, টাকা জোগাড় হয়ে গেছে। কিরে, 500 টাকা কামাতে চাস? হ্যাঁ। ঠিক আছে, তাহলে আমাকে একটা হেল্প করতে হবে। কেমন হেল্প? বাবার টোটো ধোয়াতে হেল্প করতে হবে। চল তাহলে। ঠিক আছে, জলের বালতি আর ন্যাকড়া নিয়ে আয়। কি হলো? আমার দ্বারা আর হবে না রে। খুব তাপ রোদের, তুই একাই পরিষ্কার করে নে। 500 টাকা লাগবে নাকি লাগবে না? লাগবে না টাকা। এই 500 টাকার জন্য আমি এখন রোদের মধ্যে শরীর খারাপ করবো নাকি? তোর টাকা তোর কাছেই রাখ। দেখলি, তুই 500 টাকার জন্য 5 মিনিট রোদে দাঁড়াতে পারলি না। আর বাবা, বাবা এই কটা টাকার জন্য সারাদিন পরিশ্রম করে। তুই সেই বাবাকে বোকা বানাচ্ছিস। আমি কবে বোকা বানালাম? কালকে থিয়েটারের বাইরে তোকে দেখেছি আমি। এখন আবার এটা বলিস না যে তুই ওখানে বই কিনতে গেছিলিস। বাবা আমাদের জন্য এত পরিশ্রম করে, আরে আমাদেরও তো উচিত কোনো ভালো কাজ করে বাবার পাশে দাঁড়ানো, বাবাকে রিটায়ার করা। উনি কত আশা রাখে আমাদের থেকে, আর তুই তুই ওনাকে মিথ্যে কথা বলছিস। দেখ, আমি তোকে ঘুরতে যেতে কিংবা মজা করতে বারণ করছি না, কিন্তু বাবাকে অন্তত মিথ্যে কথা বলিস না। বাবার কাছে শুধু 1000 টাকা ছিল। পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করো ভেলকু 78M।